বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিয়া পরিবার এই বাংলাদেশে যে পরিবার নির্যাতিত হয়েছে তার দ্বিতীয় পর্যায়ে যদি কোন ব্যক্তি নির্যাতিত হয়ে থাকে সেটা হলো আমাদের লুৎফুজ্জামান মামুন ভাই। সে আমাদের বাংলাদেশের সিংহপুরুষ। আমার এক ছোট ভাই বলে গিয়েছে ভারত যখন আধিপত্য বিস্তার করতে চেয়েছে এই বাংলাদেশের লুৎফুজ্জামান মামুন ভাই চোখে চোখ রাখিয়ে ভারতকে বুঝিয়ে দিয়েছে আমি একজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, আমি তোমাদেরকে দেখে দিতে চাই তোমরা আমাদের এই বাংলাদেশে আধিপত্য বিস্তার করতে পারবে না। অত্যন্ত কষ্ট নিয়ে বলতে হয় যাকে আমরা বলি ডারবি নাসির, তাকে দেখতে কিন্তু মনে হয় একটা নেশাখোরের মতো। আপনারা প্রত্যেকটা এলাকা যারা ছোট ভাই যারা আছে যারা নেশার সাথে সম্পৃক্ত তাদের কিন্তু চোখ দেখলে আপনারা বুঝতে পারেন না? এই ডারবি নাসিরকে কিন্তু তাই বোঝা যায়। আমরা এই ডারবি নাসিরকে এনসিপির এই কুলাঙ্গারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই যদি তুমি প্রকাশ্যে মাপ না চাও সারা বাংলাদেশ শুধু তোমাকে অবাঞ্ছিত ঘোষণা নয় তোমার এনসিপিকেও মানুষ অবাঞ্ছিত ঘোষণা করবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে যাকে নিয়ে সে মন্তব্য করেছে তিনি একজন বিএনপি সিনিয়র পারসন। কিছুদিন আগে আমাদের আরেকজন কেন্দ্রীয় নেতাকে নিয়ে সে মন্তব্য করেছে। তার আস্তে আস্তে সাহস অনেক বেরিয়ে যাচ্ছে। আমরা আজকের এই বিক্ষোভ মিছিল থেকে ডারবি নাসিরকে বলে দিতে চাই তোমার তো অল্প বয়স, তোমার রাজনীতির যাদেরকে নিয়ে তুমি মন্তব্য করো তাদের রাজনীতির বয়স কি তোমার বাবার জন্মও হয়েছে কিনা সন্দেহ। এই জন্য সংযত হয়ে কথা বলবা, রাজনীতি করো, রাজনীতি করবার সমস্যা নাই, আমরাও চাই তোমরা এই দেশে রাজনীতি করো, কিন্তু যেভাবে তোমরা চাঁদাবাদি শুরু করছো এই আজকে 2 দিন আগে দেখছেন গুলশানে 50 লক্ষ টাকা চাঁদাবাজি করতে গিয়ে এই এনসিপির 5 জন নেতা ধরা খাইছে না? আজকে ওরা চাঁদাবাদ, এই বাংলাদেশকে ওরা চাঁদাবাদের মধ্যে করতে যাচ্ছে। ওরা চায় বাংলাদেশে একটা অরাজকতা পরিস্থিতি সৃষ্টি হোক। আমরা যে নেত্রকোনার মাটিতে দাঁড়িয়ে আজকে এনসিপি এই কুলাঙ্গার আমার ভাইকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছে, আমরা নেত্রকোনার লোকজন চাইলে তাকে কিন্তু অনেক কিছু করতে পারত। কেন্দ্রীয় নেতাদের নিষেধ, তাদেরকে গায়ে হাত তোলা যাবে না। তারা চায় আমরা তাদের গায়ে হাত তুলি, কিন্তু আমরা তাদের গায়ে হাত তুলবো না। এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে তারা অবস্থিত হবে ইনশাআল্লাহ। আমি বেশি কিছু বলবো না, আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতে চাই। সুপ্রিয় ছাত্র বন্ধুগণ, আপনারা অনেক কষ্ট করেছেন, আপনারা অক্লান্ত পরিশ্রম করে আজকে এই সমাবেশকে বিক্ষোভ মিছিলকে সাফল্যমণ্ডিত করেছেন। এর জন্য আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক।